নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমত আজকের দিনে এই নিফটি ফিফটি একদম সামান্য তেজিয়ে দেখিয়েছে। এই 13 পয়েন্টের কাছাকাছি অব্দি নিফটি ফিফটি বেড়েছে এবং যদি গত 5 দিনের পারফরমেন্স দেখেন, দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো মুভমেন্ট নেই। এই 5 দিন আগে নিফটি ফিফটি এই 24,598 এর কাছাকাছি ট্রেড করছিল এবং আজকের দিনে এই নিফটি ফিফটি 24,583 তে বন্ধ হয়েছে। তো কিছুদিন দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটিতে পতন দেখতে পাওয়া গেছে, তারপরে আবার রিকভারি দেখতে পাওয়া গেছে, তারপরে আবার পতন এসেছে, তারপরে আবার রিকভারি। তো এরকম একটা নির্দিষ্ট লেভেলে ট্রেড করছে। তবে এটা পজিটিভ ব্যাপার যে নিফটি ফিফটি এটা আজকের দিনে 24,500 উপরে বন্ধ হয়েছে এবং আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে। যদি এই এক্সপায়ারিটা এই 24,500 উপরে হয় তাহলে উপর দিকে অ্যাডিশনাল 100 থেকে 150 পয়েন্টের কাছাকাছি তেজি আসতে পারে, মানে 24,700 থেকে 24,750 পর্যন্ত যেতে পারে। এবং যদি নিচের দিকের কথা বলি, যদি না আগামীকাল এই নিফটি ফিফটি 24,450 এর লেভেলটা ভাঙে তাহলে কিন্তু সেরকম বড় কোনো পতনের সম্ভাবনা নেই। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? একদম নিউট্রাল টাইপের দেখতে পাচ্ছেন। আজকের দিনে বেড়েছে শেয়ারের সংখ্যা 1738 খানা এবং যে শেয়ারগুলো পড়েছে সেগুলো টোটাল সংখ্যা 1702 খানা। এরপরে বিভিন্ন ইন্ডেক্সেস গুলো দেখে নেবো। নিফটি ফিফটি এটা তো একদম ফ্ল্যাট। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট ফিফটি এটাও ফ্ল্যাটিশ টাইপের বন্ধ হয়েছে। নিফটি ব্যাংকের সেরকম বড় কোনো তেজি মন্দি নেই। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.30% বাড়া। তারপরে মিড ক্যাপ সিলেক্ট এটা 0.58% বেড়েছে। এরপরে 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন সামান্য সামান্য তেজি দেখতে পাওয়া গেছে। মিড ক্যাপ 50 0.70% বাড়া, মিড ক্যাপ 100 0.62% বাড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 এটা 0.27% পড়েছে আর এই স্মল ক্যাপ 50 এটা 0.38% পড়েছে। মোটামুটি মিক্স রিয়াকশন এই ইন্ডেক্স ওয়াইজও দেখতে পাওয়া গেছে। আর বিভিন্ন সেক্টর গুলো কেমন পারফর্ম করলো, নিফটি অটো 0.09% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.11% বেড়েছে, এফএমসিজি কিছুটা লালেই বন্ধ হয়েছে, আইটি সামান্য সবুজ, মিডিয়া, মেটাল এইগুলোতেও কিছুটা কিছুটা পজিটিভিটি দেখতে পাওয়া গেছে। ফার্মা পড়েছে 0.23%। পিএসইউ ব্যাংকে আজকে পতন একটু বেশি হয়েছে 1.67%। প্রাইভেট ব্যাংক 0.5%-এর কাছাকাছি বাড়া এবং এই নিফটি রিয়ালটি এটা 1.35%-এর কাছাকাছি বেড়েছে। আর এরপরে চলো নিফটি ফিফটির মধ্যে দেখে নিয়ে একবার। দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে আজকে এই 25 খানা স্টক সবুজে বন্ধ হয়েছে, 23 খানা স্টক লাল নিশানে বন্ধ হয়েছে এবং 2 খানা স্টক এর আগের দিনের ক্লোজিং প্রাইসে বন্ধ হয়ে গেছে। আর এই যে বাড়লো 25 খানা শেয়ার এবং পড়লো 23 খানা শেয়ার, এদের মধ্যে কোনগুলো সব থেকে বেশি ভালো এবং খারাপ পারফরমেন্স দেখিয়েছে? মোটামুটি প্রথম যদি বাড়া শেয়ার গুলো দেখি, এই টাইটানের দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে এটাই আজকে টপ গেনার, 3%-এর তেজি দেখিয়েছে। টাটা কনজিউমার 2.44% বেড়েছে, বাজাজ ফাইন্যান্স বেড়েছে 2.24%, শ্রীরাম ফাইন্যান্স 2%-এর উপরে বাড়া এবং গ্রাসিম এটাই 2.5%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়েছে কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে 2.39% পড়া, তারপরে ইটার্নাল 1.5%-এর কাছাকাছি পড়েছে, আইটিসি পড়েছে 1.21%, ডক্টর রেড্ডি 1.13% পড়া এবং টিসিএস 1.10% পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে চলুন মার্কেটের আজকে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো, তারপরে গ্লোবাল মার্কেট দেখবো এবং কিছু কোম্পানির কোয়ার্টার 1 রেজাল্ট দেখবো। আজকে টপ গেনার হচ্ছে হিটাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড, যেটাকে অনেকেই পাওয়ার ইন্ডিয়া নামেও চেনেন। দেখতে পাচ্ছেন আজকে প্রায় 11%-এর কাছাকাছি তেজি দেখিয়ে দিয়েছে এবং মোটামুটি যদি 6 মাসে দেখেন প্রায় 60%-এর কাছাকাছি এই শেয়ারটা রিটার্নও তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন শেয়ারের যে প্রাইস এটা অনেকটা বেশি এবং মার্কেট ক্যাপও বর্তমানে অনেকটাই বেড়েছে। এটা বর্তমানে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে। 1.62 লাখ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ আজকের দিনে এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়েছে। কেমন ছিল নাম্বার? খুবই সলিড নাম্বার ছিল। সেলসে 69% বৃদ্ধি, 1479 কোটি থেকে বেড়ে 2494 কোটি এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন 132 কোটি ছিল, এখান থেকে ডবলের থেকেও বেশি হয়েছে, 124% বেড়েছে 294 কোটি। এবং বাকি যে প্যারামিটার গুলো এবিটা, তারপরে ইপিএস, এগুলোতেও দেখতে পাচ্ছেন ভালো বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই ডবল ডিজিট মার্জিনের যে টার্গেট সেটা সামনে রেখেছে এবং তারই সঙ্গে সঙ্গে 6 গিগাওয়াট বার্মা প্রজেক্ট এই ব্যাপারটাও সামনে রেখেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন গাইডেন্স ভালো রয়েছে, এই যে মার্জিনের গাইডেন্স এটা সলিড এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজেক্টের কথাও তারা সামনে রেখে দিয়েছে। তো এই সব কিছুই এই শেয়ারটাকে আজকে এতটা উপরে তুলেছে। তারপরে টাটা গ্রুপের কোম্পানি টাইটান লিমিটেড, এখানেও প্রায় 3.22% পেয়েছে। এখানে সেলসে 29% বৃদ্ধি দেখা গেছে, এবিটা 58% বেশি, নেট প্রফিট 63% বেড়েছে, ইপিএসও বেড়েছে 63% এবং অন্যান্য প্যারামিটার গুলো সবই ভালো। এছাড়া এই ভালো রেজাল্টে বিভিন্ন ব্রোকার উপর দিকে টার্গেট দিচ্ছে, যেমন এখানে শুধুমাত্র মতিলাল ওসওয়াল এর টার্গেটটাই দেখুন, এর এই 6,000 টার্গেট দিচ্ছে। বর্তমানে কত প্রাইস চলছে? এই 5,100, এখান থেকে 900 টাকা উপরে টার্গেট দিচ্ছে এবং বাকি যে বিভিন্ন ব্রোকার গুলো তারা পজিটিভ টার্গেটই সামনে রেখেছে। তারপরে সাই লাইফ সায়েন্স 4.67% আপ, বিএমএল বেড়েছে 5.45%, তারপরে সাইরামা এসজিএস 6.4% বেড়েছে এবং পেটিএম এটাও ভালো পারফর্ম করেছে আজকে 10.23% আপ। আর পড়া শেয়ার গুলোর মধ্যে আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল লিমিটেড বা এবিএফআরএল এটা 3.5%-এর উপরে পড়েছে। তারপরে এনএলসি ইন্ডিয়া পড়েছে 6.27%, আইন
আইনক্স উইন্ড 5.92% ডাউন হয়েছে। এইচবিএল ইঞ্জিনিয়ারিং 4%-এর উপরে পড়া। তারপরে পিএফসি এখানে 8.31% ক্র্যাশ দেখতে পাওয়া গেছে, খুবই খারাপ নাম্বারের কারণে পড়েছে। যদি নাম্বার দেখেন দেখতে পাচ্ছেন সেলসে কোনো বৃদ্ধি নেই এবং তারই সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি সেলস পড়ে গেছে। এবং যদি নেট প্রফিট দেখেন মাত্র 2% বেশি হয়েছে। নেট প্রফিট 8,981 কোটি ছিল, এখান থেকে বেড়ে 8,998 কোটি হয়েছে। তো এই রেজাল্ট ইনভেস্টরদের একদমই পছন্দ হয়নি। এবং তারই সঙ্গে সঙ্গে এই সেগমেন্টে কাজ করা আরো একটি কোম্পানিতে আজকে পতন হয়েছে, সেটা হচ্ছে আরডিসি লিমিটেড। তো এই দুটো কোম্পানি একই সেগমেন্টে কাজ করে, এটাও 6.61% পড়েছে। দেখতে পাচ্ছেন এই দুটো কোম্পানি আজকে পড়ে গেছে। এই যে সিএলএসএ এরা এই যে টার্গেট প্রাইস এটা কাট করে দিয়েছে, কারণ এই যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এটা মিট এসেছে। এখানে তো দেখলেন এই যে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন বা পিএফসি এর রেজাল্ট এখানে নেট প্রফিটে 2% বৃদ্ধি দেখা গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আরইসি এর যে অর্থাৎ প্রফিট এটা খানিকটা পড়ে গেছে। তো এই ছিল টপ লুজার গুলো। এরপরে চলুন গ্লোবাল মার্কেট দেখে নিন। জার্মানির মার্কেট ড্যাক্স এটা এখন ট্রেড করছে 0.61% ডাউন। তারপরে ফুটসি 100 0.5%-এর উপরে পড়া। ক্যাট 40 0.61% ডাউন হয়েছে। ইউরো স্টক্স 0.07% তেজিতে। এরপরে বিভিন্ন এশিয়ান মার্কেট গুলো দেখে নেবো। আজকে জাপানের মার্কেট ভালো ট্রেড করেছিল, 2%-এর উপরে বাড়া ছিল। সাংহাই এটাও কিছুটা পজিটিভ ছিল 0.67%। হ্যাংসেং এ তেজি ছিল 1%-এর উপরে। এবং এই কোস্পি এখানেও দেখতে পাচ্ছেন 0.65% তেজি ছিল। মানে এই যে এশিয়ান মার্কেট গুলো সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছিল। আর এই আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো কেমন ট্রেড করছে, বর্তমানে ডাউ জোন্সের যে ফিউচার্স এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পতন দেখতে পাওয়া যাচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাকের যে ফিউচার্স এটা তো প্রথম দিকে সবুজে ছিল, কিন্তু এই মুহূর্তে সামান্য লাল নিশানে ট্রেড করছে। আর এরপরে ক্রুড অয়েল এখানে কেমন কি পারফরমেন্স রয়েছে, যদি ক্রুড অয়েলের কথা বলি আজকের দিনে কিছুটা বাড়া রয়েছে। এই ডব্লিউটিআই ক্রুড দেখতে পাচ্ছেন মোটামুটি 80 রেঞ্জে ট্রেড করছে এবং ব্রেন্ট ক্রুড এটা আজকের দিনে 1.66% বেড়ে প্রায় 85-র কাছাকাছি ট্রেড করছে। প্রথমত এই যে স্টেট অফ হরমুজ এটা নিয়ে বিভিন্ন প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, বর্তমানে এটা পুরোপুরি ক্লোজ রয়েছে। তো ইরান এরা কি বলছে, এরা বলতে চাইছে এই যে স্টেট অফ হরমুজ এটাকে তারা ওপেন করে দেবে, কিন্তু তারা এই আমেরিকার সামনে বিভিন্ন ডিমান্ড রেখেছে। তো সেই ডিমান্ড গুলো যদি আমেরিকা পূরণ করে তবেই তারা স্টেট অফ হরমুজ খুলবে। আর অন্যদিকে আমেরিকা তারা এই যে ডিমান্ড এগুলো মানতে রাজি নয়। আমেরিকা কি বলছে দেখতে পাচ্ছেন, আমেরিকা বিভিন্ন ভাবে ইরানের ওপর এই যে ইকোনমিক প্রেসার সেটা বসাবার চেষ্টা করছে, মানে বাণিজ্য করতে যাতে ইরানের অসুবিধা হয় সেই চেষ্টাগুলোই আমেরিকা করছে। তো খুব তাড়াতাড়ি এই যে স্টেট অফ হরমুজ এটা খুলে যাবে এমন সম্ভাবনা কিন্তু নেই। আর এরপরে চলুন গোল্ড সিলভার দেখে নিই। আজকে এই গোল্ডে ভালোই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে, মোটামুটি দেখতে পাচ্ছেন এই 1.5 লাখের উপরে ট্রেড করছে, তো এটা পজিটিভ জায়গায় চলে গেছে। এবং সিলভার এখানে অনেকটা পতন হয়েছিল, এটাও আজকের দিনে 0.57% বেড়ে 2,34,000-এর উপরে চলে গেছে। আর এরপরে কতগুলো কোয়ার্টার ওয়ান রেজাল্টের ব্যাপারে আজকের দিনেও বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন দেখতে পাচ্ছেন বোস রয়েছে, তারপরে ভোডাফোন আইডিয়া, তারপরে হিন্দুস্তান কপার রয়েছে। এরকম 253টারও বেশি কোম্পানি তাদের নাম্বার আজকে পেশ করবে। এই ভারত ফোর্জ রয়েছে, অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি রয়েছে, ইনফোএজ বা নোভি রয়েছে, কেএসএ ইন্টারন্যাশনাল, তারপরে দেখতে পাচ্ছেন কেপিআর মিল রয়েছে। এরকম অনেক কোম্পানির নাম সামনে আসছে। কিছু কোম্পানির নাম্বার ইতিমধ্যে এসে গেছে, সেগুলো দেখে এই ভিডিওটা শেষ করবো। প্রথমত ভারত ফোর্জ লিমিটেড দেখতে পাচ্ছেন নাম্বার আসার পরে প্রায় 7% ক্র্যাশ দেখিয়েছে। আর যে কিছু কোম্পানির নাম্বার শেষ করেছে, কারো নাম্বার ভালো কারো নাম্বার খারাপ, কিন্তু বেশিরভাগ কোম্পানি নেগেটিভ রিয়াকশন দেখিয়েছে। যদি এই ভারত ফোর্জের নাম্বার দেখি কেমন এসেছে নাম্বার, এখানে সেলস এটাই 19% বাড়লেও দেখতে পাচ্ছেন নেট প্রফিটে পতন দেখতে পাওয়া গেছে, 58% পড়ে গেছে। নেট প্রফিট পড়ে যাওয়ার কারণে এই শেয়ারে পতন এসেছে। তারপরে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা লিমিটেড নাম্বারের পরে শার্প একটা কারেকশন দেখিয়েছে এবং টোটাল 1.13% পড়ে বন্ধ হয়েছে। এখানে রেজাল্ট কেমন, এখানেও সেলস বাড়া 30% বেশি হয়েছে, 526 কোটি থেকে বেড়ে 683 কোটি হয়েছে, কিন্তু নেট প্রফিট আবার পড়ে গেছে। দেখতে পাচ্ছেন 55 কোটির উপরে ছিল এবং বর্তমানে 38 কোটির কাছাকাছি এসেছে। তো এই নাম্বার খারাপ। তারপরে রেড টেপ মোটামুটি টপ লেভেল থেকে যদি দেখেন এই অল্প কিছুক্ষণ সময় প্রায় 7.5% ডাউন হয়েছে। এখানে নাম্বার কেমন, মোটামুটি খুব একটা খারাপ নয়। দেখতে পাচ্ছেন সেলস 4% বাড়া এবং নেট প্রফিট এটাই 15% বেড়েছে। তো এটা ইয়ারলি, কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি নাম্বার খারাপ হয়েছে। এই কোয়ার্টারলি কোম্পানির সেলসে দেখতে পাচ্ছেন 676 কোটি থেকে অনেকটা পতন দেখা গেছে, 481 কোটি হয়েছে এবং নেট প্রফিট এটা 70 কোটি ছিল, সেখান থেকে পড়ে এই 44.5 কোটির কাছাকাছি হয়েছে। মানে ইয়ারলি নাম্বার ভালো থাকলেও এই কোয়ার্টারলি খারাপ এসেছে, সেই কারণে এই শেয়ার ক্র্যাশ দেখিয়েছে। তারপরে প্যাটেল ইঞ্জিনিয়ারিং এটা কিছুটা ভালো পারফর্ম করেছে, 3.5% বেড়েছে। কেমন নাম্বার, এখানে সেলস 4% বাড়া, 1233 কোটি থেকে বেড়ে 1281 কোটি হয়েছে এবং নেট প্রফিট এটা 81 কোটি ছিল, এখান থেকে বেড়ে প্রায় 98 কোটি হয়েছে। এবং নেট প্রফিটে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলিও অনেকটা বৃদ্ধি দেখতে পাওয়া গেছে, কোয়ার্টারলি নেট প্রফিট ডবলের থেকেও বেশি এসেছে। তারপরে তালব্রোজ অটোমেটিক কম্পোনেন্টস লিমিটেড নাম্বারে করে পড়েছে 4.63% টোটাল পড়া। তবে যদি দেখেন নাম্বার মোটামুটি পজিটিভ ছিল, অন্যান্য কিছু কারণে পড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সেলস 15% বেশি, 260 কোটি থেকে বেড়ে হয়েছে 238 কোটি, কোয়ার্টারলিও কিছুটা বাড়া এবং নেট প্রফিট এটাই 22 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 30 কোটি হয়েছে, এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। তারপরে কোম্পানি ইনফোএজ
এজ ইন্ডিয়া লিমিটেড বা নোবরি, এটা 3.63% আপ। এখানে নাম্বার কেমন? এখানে নাম্বার ভালো, সেলস 11% বাড়া, 791 কোটি থেকে বেড়ে হয়েছে 881 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি হয়েছে। এবং নেট প্রফিট এটা 343 কোটি থেকে বেড়ে 490 কোটি হয়েছে, এখানে আবার কোয়ার্টারলি পতন দেখতে পাওয়া গেছে। তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে কেপিআর মিল লিমিটেড, 1.42% আপ। এইখানে কেমন নাম্বার? এখানে সেলস 10% আপ, 1766 কোটি থেকে বেড়ে 1936 কোটি, কোয়ার্টারলি অনেকটা বাড়া। এবং নেট প্রফিট এটাই 213 কোটি থেকে বেড়ে 259 কোটি হয়েছে, এখানেও কোয়ার্টারলি বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।